রাত ৩টে নাগাদ মণিপুর ইস্যু নিয়ে একটি বিতর্কের সময় কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েনের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি উল্লেখ করেন যে মণিপুরের পরিস্থিতি দুটি জাতিগত সম্প্রদায়ের মধ্যে জাতিগত হিংসার সাথে জড়িত, যেখানে মহিলারা নির্যাতনের শিকার হয়েছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গে, বিশেষ করে সন্দেশখালীতে বছরের পর বছর ধরে শত শত মহিলা অকারণে নির্যাতিত হয়েছেন, কিন্তু রাজ্য সরকার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়নি। আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালেও একই ধরনের ঘটনা ঘটেছে। প্রকৃতপক্ষে সন্দেশখালীর অপরাধী তৃণমূল কংগ্রেসেরই একজন ছিলেন এবং জনরোষের পরই দলটি তাকে সাসপেন্ড করতে বাধ্য হয়। কখনো ভুলে যাবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভায় শেখ শাহজাহানের পক্ষে সাফাই গেয়েছিলেন এবং আর.জি. করের শিকারের বাবা মা কে টাকা দিয়ে চুপ করানোর চেষ্টা করেছিলেন। তিনি একজন অপরাধী যাকে তার কাজের জন্য আইনের আওতায় বিচার করা উচিত। डेरेक ओबेरॉय जी थोड़े इमोशनल हो गए महिलाओं की स्थिति पर। डेरेक साहब, यहाँ तो जातीय हिंसा हुई थी, दोनों समुदाय आमने सामने भिड़ गए थे। इसमें कई महिलाओं से दुर्व्यवहार हुआ। बंगाल में कुछ नहीं था, सालों तक सैकड़ों बहनों के साथ संदेशखाली में दुर्व्यवहार होता रहा। कुछ नहीं किया आपकी सरकार ने, कुछ नहीं किया। आर.जी. कार में भी कुछ नहीं किया। आप जवाब नहीं दे सकते। और वो दुर्व्यवहार आपकी ही पार्टी के नेता ने किया था, जिसको आपको सस्पेंड करना पड़ा था।